নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আমাদের নাটক স্বর্গ.com। উপস্থিত সকল দর্শকদের জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। ভালো মন্দ, শুভ অশুভ এরই সমাহারে আমাদের এই পৃথিবী। আমাদের চেতনা যখন শুভ পথে চালিত হবে, তখনই পৃথিবীর বুকে নেমে আসবে স্বর্গ, আর অন্যায় অসততা আমাদের টেনে নিয়ে যাবে নরকের অন্ধকার রাজ্যে। তাই আজ থেকে শুভ পথেই শুরু হোক আমাদের যাত্রা। আমাদের অভিনেতারা বাস্তবের কিছু চরিত্রকে রূপদান করেছেন মাত্র, তবে আমাদের কাহিনীটি কল্পিত। তাই অভিনীত চরিত্রের সাথে শিক্ষককে এক করে ফেলবেন না। অভিনয় বাস্তবের প্রতিফলন মাত্র, বাস্তব নয়। ধন্যবাদ।
तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। চারিদিকে পাখি ডাকছে, আসুন আসুন দেবরাজ ইন্দ্র, আমার প্রণাম গ্রহণ করুন। কি ব্যাপার প্রহরী? শোনা যাচ্ছে কিনা একটু খবর নিও। ঠিকই শুনেছেন দেবরাজ, তবে কি বিষয়ে আলোচনা তা আমি বলতে পারবো না। তবে ইদানিং প্রভু খুবই বিষণ্ণ, মনমরা হয়ে থাকেন, সব কথা মনে রাখতে পারেন না। ওই তো ভগবান বিষ্ণু উপস্থিত, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। তথাস্তু দেবরাজ ইন্দ্র। এটা অন আছে কি দেখো, তো অন আছে। জানবেন জানবেন, ধৈর্য ধরুন। তবে দেবাদিদেব মহাদেব আজ আসবেন না। তিনি কৈলাসে গভীর ধ্যানে মগ্ন। ওই তো প্রভু আসছেন। ভগবান বিষ্ণু, দেবরাজ ইন্দ্র, তোমাদের দেখে আমি খুবই আনন্দিত, কিন্তু একটা গভীর সমস্যার সমাধানের জন্য তোমাদের উভয়কে স্মরণ করেছি। ধীরে ধীরে বলুন প্রভু, সমস্যার কথা আমরা শুনব। প্রহরী, তুমি বরং দ্বারের কাছে যাও, দেখো যেন আলোচনার কোনো ব্যাঘাত না হয়। আমাদের স্বর্গলোক ক্রমশ জনশূন্য হয়ে যাচ্ছে। মর্তে যে কি ঘটছে, যে আসছে চিত্রগুপ্ত তাকেই নরকে পাঠিয়ে দিচ্ছে। এতে তো স্বর্গের স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটছে। ম্যান পাওয়ার বলে তো একটা কথা আছে, বাগানে ফুল তোলার লোক নেই, সকাল সন্ধ্যে নাম গান শোনাবে এমন লোকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। তোমাদের দুটিকে দেখে তো মনে হচ্ছে না কোনো হেলদোল আছে, তুমি তো সারাদিন চক্কর ঘোরাচ্ছ। তা একটা সমাধানের পথ তো খুঁজে বের করতে হবে। দেবরাজ ইন্দ্র, এই বিষয়ে আপনার কি মত? না 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 না, উনি কি বলবেন, উনি খুব ভালোই আছেন, ভালোই আছেন। ওই যে উর্বশী, মেনকা, রম্ভা, ওদের সব এই নৃত্য, ওরে বাবারে ডেমো দিতে গিয়ে ভুলে গেছি, সারা গায়ে ব্যথা তো। বাবারে, আপনার যেমন কাণ্ড প্রভু, ওদের কি আর সেই যৌবন আছে? ওরাই কেউ হাঁটুর ব্যথায়, কোমরের ব্যথায় কাতর। আচ্ছা, জীবনটা একেবারে নিরামিষ হয়ে গেছে। এটা আপনি একদম ঠিক বলেছেন। স্বর্গের জীবন অনেকেই বলছে কেমন একটা একঘেয়ে পানসে হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় সমস্যা, পরের মিটিং এটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, নরকে কি এই জন্যই এত ভিড়? আচ্ছা, আমি বলি কি প্রভু, হ্যাঁ আর দুদিন পরেই তো মর্তে আপনার পুজো। হ্যাঁ, পুজোটাই তো আসল। তো আপনি বরং নিজেই মর্তে একবার যান, নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসুন, আর সম্ভব হলে আপনার পছন্দ মতো মর্তের মানুষকে সরাসরি স্বর্গলোকে নিয়ে আসুন। দরকার পড়লে দেবরাজকে নিতে পারেন সঙ্গে। এটা ভালো প্রস্তাব দিয়েছেন, দেবতাদের মর্তে গমন। তবে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি বরুণ বা সূর্য যে কাউকে প্রভুর সঙ্গে পাঠিয়ে দেব। তবে তার আগে যমরাজকে ডেকে মর্ত বিষয় একটু জেনে নিন, আর ওনাকে রাজি করে নিয়ে যেতে পারলে তো আরো ভালো। আচ্ছা, এখন তাহলে আমি আসি, বৈকুণ্ঠ লোকে আমার অনেক কাজ। আশীর্বাদ করুন প্রভু। জয়ী হও। প্রহরী, প্রহরী,
আচ্ছা চিত্রগুপ্তের কি খবর বলো তো? তাকে একবার ডাকতে হবে তো। আর যমরাজের এই বা খবরটা কি? আজ এখানে তার একটা গুরুত্বপূর্ণ আলোচনায় যোগদানের কথা ছিল। যাও যাও তাকে আসো। যথাজ্ঞা প্রভু। কি সৌজন্য। তা এসো, কি খবর তোমার? আচ্ছা সারাদিন ওই ঢাউস খাতাখানি নিয়ে কি এত হিসেব করো বলো তো? আর এত কঠিন করে বা বিচার করো কেন? শুনলুম যাকে পাচ্ছ তাকে নাকি তুমি স্বর্গে ঢুকতে দিচ্ছ না, নরকে পাঠিয়ে দিচ্ছ। কি আর বলবো প্রভু, এই স্বর্গে তো একটা ডেকোরাম বলে জিনিস আছে। মর্ত থেকে যা একটা মাল আসছে না। ছি ছি ছি, কি মুখের ভাষা! সঙ্গ তো সে তোমারও দেখছি অধঃপতন হচ্ছে। আচ্ছা চিত্রগুপ্ত যমরাজের খবর কি বলতো? এতটা সাহস সে পেল কিসে? আমি ডেকে পাঠালাম তাও এলো না সে। প্রভু যমরাজ কি আর আজ আসতে পারবে? কেন? মনে তো হয় না। আগে ওই সামনের সপ্তাহে বলে কিনা নরকে একটা বিরাট বড় বিচিত্র অনুষ্ঠান আছে, নাম করা সব শিল্পীরা আসছেন আর কি। যমরাজ নিজেই আবার তার ওই ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যস্ত। দেখুন দেখুন এই যমরাজের আক্কেল ধারা দেখলে মর্তের জিনিস সমূহ নরকে টেনে নিয়ে আসছে। কি যে বলেন প্রভু, সেটাই তো যমরাজের সিক্রেট প্রভু। সেটাই তো ওই নরকে বলে কিনা TRP। ভাষা সব শিখেছি। কি যে সব ভাষা বলে! যাও যাও, যমরাজকে ডেকে দাও। হ্যাঁ যাই প্রভু, যে আজ্ঞে। হ্যাঁ তবে ওই বলে যাই প্রভু, এই আধুনিক যুগে আপনাদের এই আদিকালের হার্ড ডিস্ক চলে না, পাল্টান সব ডেটা পাল্টান পাল্টান। এ বুড়ো বয়সে চিত্রগুপ্তর ভীমরতি হয়েছে, ভীমরতি। এই তো যমরাজ এসেছেন। এই তো, এই যে, আস্তে আজ্ঞা হোক। হ্যাঁ তা কি খবর তোমার? যা বলার তাড়াতাড়ি বলুন প্রভু। আপনার ওই কুম্পারা নিয়ে আলোচনা শোনার আমার সময় নেই। কাজের না হেভি প্রেশার। কি শব্দ প্রয়োগ এসব? হ্যাঁ শোনো, জরুরি দরকারে তোমাকে আমার সঙ্গে একবার মর্তে যেতে হবে। এখন অসম্ভব। কেন? ওই বিচিত্রা অনুষ্ঠান ঝুলে গেলে আপনি ভেবেছেন কি ওরা আমাকে ছেড়ে দেবে, নরকে ঢুকতে দেবে, পিটিয়ে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবে? তা তোমার এই বুড়ো বয়সে কচি ছেলেদের সঙ্গে বিচিত্র অনুষ্ঠানের কি আছে? আপনি কি বুঝবেন? এখন যারা আমার ওখানে আসছে তারা সকলেই ওই নরকের ফ্রি পাস নিয়েই আসছে। আর তাদের খালি খেলা মেলা নৃত্য অনুষ্ঠান। কিন্তু যমরাজ, তোমাকে একদিনের জন্য হলেও মর্তে প্রভুর সঙ্গে যেতে হবে। এটাই ভগবান বিষ্ণুর ইচ্ছা। সঙ্গে বরুণও যাবে। তোমরা মর্ত থেকে স্বর্গের উপযুক্ত কিছু ভালো মানুষ বাছাই করে নিয়ে আসবে। এটা খুব কঠিন ব্যাপার, তবে ভগবান বিষ্ণুর আদেশ মান্য তো করতেই হবে। প্রভু আমি বলি কি, বলো। আপনি বরং ওই স্বর্গ.com লেখা কিছু কার্ড বানিয়ে নিয়ে চলুন। ওই মর্ত লোকে না এই কার্ডের ব্যাপার স্যাপার বেশ চলছে। আচ্ছা কত রকমের কার্ড, এই প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আরো কত কি। যারা এই কার্ড পাবে তারা ডাইরেক্ট স্বর্গে চলে আসবে। এখানে আপনার ওই প্রহরী আর চিত্রগুপ্ত ভেরিফাই করে নেবে, একদম কোনো সময় নষ্ট হবে না। ঘটে, এত বুদ্ধি ঘটে। তবে কথাটা কিন্তু তুমি মন্দ বলনি, ওই জন্যই তোমায় একটু ভরসা করি আর। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, আমরা মর্তে যাচ্ছি। কেন 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 কি হলো, কি হলো তোমার? প্রভু ওই মর্ত থেকে এক পাগল এসে জুটে। প্রভু আমার বিচার বলছে প্রভু ও নরকেই যাবে, কিন্তু প্রভু নরকের ওই মালগুলো কিছুতেই ওকে নরকে ঢুকতে দেবে না। বলে কি না প্রভু ও নাকি ওই শেয়ানা পাগল, যাকে পাচ্ছি তাকে
তাকে কামড়ে দিচ্ছে বাবা। সে কি প্রভু দেখুন দেখো 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 আহা। আমার হাতেও কামড়েছে মহাবিপদ তো। কোথায় কোথায় সে কোথায়? অপুত্রা ওই। ওই যে কই আসছে ও মরেছে। ও বাবা কি সুন্দর স্বর্গ আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। গলাটি তো খাসা, কিন্তু পেটে পেটে যে শয়তানির বাসা। এখানে এখানে থাকবো হ্যাঁ? এখানে এখানে থাকবে? এ কি মাতুলালয় পেয়েছো নাকি? যাও, যাও। কামড়াবে প্রভু। এই, সৃষ্টিকর্তাকে কামড়েছে, সৃষ্টিকর্তাকে কামড়েছে। ধরো ওকে, ধরো 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 ধরো। যাও, 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 যাও। থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার জানতে নাই তো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই তো বাকি আর, যত কেরানি শয়তানি সবই ফাঁক, যত কেরানি শয়তানি সবই ফাঁক, কিছু ফাঁক তোরা। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, ধরো 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 ওকে। নিয়ে যাও এই স্বর্গে স্বর্গে তার রক্ষা করো এই স্বর্গে চল বাবা চল স্বর্গে স্বর্গে থাকবে না আরে বাবা বিচারটা তো আগে হোক বিচার বিচার আরে চল চল। বাবা চল। কি আশ্চর্য এই সমস্ত বিষ স্বর্গলোকে ঢোকে কি করে? হ্যাঁ, কি ভয়ঙ্কর কাণ্ড! ও সৃষ্টিকর্তাকে কামড়ে গেল। হ্যাঁ, এই একমাত্র মানব সন্তান এসে সব লন্ডভন্ড করে দিল। কি যে হবে যমরাজ! সৃষ্টিকর্তায় কামড়ে গেল। এই দুরবস্থা থেকে একমাত্র ওই মহাদেবী রক্ষা করতে পারে। এরপর ওইটা হবে। হে মহাদেব, রক্ষা করো, রক্ষা। আছে আছে আছে। নিয়ে 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 আসতে পারছো সর।
দেখে তুমি উঠে আসবে। ওইখানে বাইক আছে, ওখানে বাইক আছে। আমরা তো সোজা দিয়ে এরকম ঢুকে আমি এদিকে আসবো, ওই দিকটা ছিল গলা শোনা যাচ্ছে। তেলটা তো মাঝে রাখবে বলেছিল, তেলটা মাঝে রেখে তুমি আগে যাবে, আমি আগে যাবো, আমি দেখে ওদিকে চলে যাবো। না তো তেল দেখবে না, তুমি সোজা যাবে। নরকের কীটগুলো সব গেল কোথায়? আর ওই তোদের বিচিত্র অনুষ্ঠান নাকি, তার কি খবর? আর বিচিত্র অনুষ্ঠান নিজেদের মধ্যে ঝগড়া করতে সব ব্যস্ত। আপনি আদেশ করুন প্রভু, সব নিয়ে এসে এই গরম তেলে ফেলে দিন। আরে থামো থামো, তোমার ওই তেলে ভাজার ব্যাপার স্যাপার এখন রাখো, এখন ওসব করা যাবে না। এই নরকেও ওই প্রেতাধিকার কমিশন রয়েছে, হ্যাঁ নাকি বলো চিত্রগুপ্ত, ঠিক কি না? দাদা বলেছে, আসলে নরকে যদি একবার আন্দোলন শুরু হয় তখন তো আর সামলানো যাবে না। ওরাই তো ওই সংখ্যায় বেশি কিনা। তবে প্রভু একটা সমস্যা আছে, স্পেয়ার দি রড স্পয়েল দি। ও বাবা, ওই তো সব আসছে প্রভু, এই দিকেই আসছে। সামলান সামলান প্রভু। তবে আপনাকে বলি প্রভু, ওদের বেশি লাই দেবেন না, লাই দিলে মাথায় উঠে নাচবে। বিশেষ করে ওই নেতা দুটো, ওই যে আসছে প্রভু, আমার ভয় করছে প্রভু। জমদূত, আরে এত ভয় পেলে চলবে? আরে বাহ, বেশ তেল গরম হয়েছে দেখছি। কিরে, দুটো বেগনি ছেড়ে দিলেই তো। আরে থাম তো, তোর শুধু এক চপ আর বেগুনি, সারা জীবন চপ আর বেগুনি ভেজে গেলি। জীবনে কোনো বড় আদর্শ বলতে কিছু ছিল? আমার আদর্শের ফুলজুড়ি নেতা, এত আদর্শ কমছে তো সেই নরকে এসেছি। আর তোর সাথে ওই পাজেরা উকিলটা, তাকেও সঙ্গে নিয়েছিস। আসবে না আবার, সারাক্ষণ শুধু ফলস কেস দে। আরে আমার তো লঘু পাপে গুরুদণ্ড, আর এ বেটা আর তোর তো গুরু পাপে গুরুদণ্ড। আর তোর সাথে ওই এক আমলা আছে, আমলা তো নয় যেন গামলা, এক নম্বরের পরিবাস। সারা জীবন গিরগিটির মতন রং খেলতে গেল। ওই তো 498 খেয়েছে, আইপিসির 12, 14, 15 কোনো বাকি আছে? লজ্জা বলে কিছু আছে? শুধু কমিশন আর কমিশন। কমিশন? তা বলি, কমিশন কি শুধু আমার আমলাই খেয়েছে? শোন, বলছি প্রত্যেককে ভাগ দিয়েছি। আর লজ্জা করে না তোর ওই নেমো করা উকিলটা পুরো কমিশনের টাকা দিয়ে তো গোয়ায় গিয়ে পুরো নাচানাচি করে। এরা কি আরম্ভ করেছে? থামান প্রভু থামান। এই থাম, অনেকক্ষণ ধরে তোরা দুজন ঝগড়া করছিস। আরে তোদের দুই নেতার ঝগড়া তো শাশুড়ি বৌমার ঝগড়াকেও হার মানায়। বলি এবারে কাজের কথায় এসো, বলি তোদের ওই বিচিত্রা অনুষ্ঠান হবে কি হবে না? হবে হবে অবশ্যই হবে। বলছিস হবে? তাহলে বাজেট তোরা কত বাজেট তুলেছিস? প্রভু প্রভু, এই বুড়ো, তুই থামবে? ও আমার অর্থ সচিবই দেখবে, ও তো বেশ লেখাপড়া জানে। না 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 প্রভু, ওকে দেবেন না, ও অর্ধেক
কেন? আবার আরম্ভ করেছে প্রভু, কিছু বলুন। ঠিক আছে ঠিক আছে, তোদের অনুষ্ঠানের টাকা আমি জোগাড় করে দেব, কিন্তু বল এই শিল্পী আসবে কে কে? কে কে? দূর, ওসব হিন্দি টিন্দি চলবে না। কোনো ইংলিশ মিউজিক অথবা হেমন্ত সন্ধ্যা ডুয়েট। এই কান্তা, হেমন্ত সন্ধ্যা বলি যাদের নাম করছিস না, ওরা সব ওই দেখ স্বর্গবাসী। এই তোদের মতো 2 নম্বরই মাল নাকি? হ্যাঁ, তার চেয়ে বরং ওই নরকে যারা এসেছে তাদের মধ্যে কাউকে লম্বা মতো একটা ফ্যাংরা কাটি খালি নাচে আর ওষুধ খায় আর ঘুমায়, কি যেন নাম রে ওটা? ও মাইকেল জ্যাকসন। হ্যাঁ ওই ওটাকেই। আর আমি মুনওয়াক করব, চালাও মিউজিক। থামবে, এইসব ইংলিশ গান চলবে না। তাহলে কি হবে শুনি? কেন? বাঙালি বাংলার মিউজিক, ওই আমার টাপা টেনি, চালাও মিউজিক। আশ্বিন ফাগুন মাসে কবির ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আত্মা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাসে প্রভু এই মধ্য থেকে দুর্বৃত্তরা এসে এই নরকটাকে জ্বালিয়ে দিলে। প্রভু মানা করো। তোরা নাচা গানা বন্ধ কর, এবারে বল যে তোদের ওই অনুষ্ঠান হবে কি হবে না। তবে আমি দেখি তোদের জন্য যদি কিছু ম্যানেজ করে নিয়ে আসতে পারি। প্রভু প্রভু, আমাদের এদের কাছে ছেড়ে যাবেন না প্রভু। প্রভু প্রভু আমাকে একটু সঙ্গে নিয়ে যান প্রভু, প্রভু আমাকে। প্রভু একদম ছেড়ে দেবেন, কড়াইটার মাথায় আরে না না, ও সব সাময়িক একটু ঝটকা লেগেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। প্রভু প্রভু, আপনি ঠিক আছেন প্রভু? আপনি ঠিক আছেন? আরে ওই দেখ, পাগলটা আবার আসছে। চ চ চ। ও চিত্রগুপ্ত দাদু গো। ও দাদু, ওই বিচার করবে যে। ও চিত্রগুপ্ত দাদু গো, তোমার কি হলো গো? ও দাদু, ও দাদু, ও চিত্রগুপ্ত
জমের বাড়ি আনলে গো? চারিদিকে অন্ধকার, গা ছমছম করে যে। ধৈর্য ধরুন প্রভু, পৃথিবীতে এখন গভীর রাত্রি, মানুষজন সব গভীর নিদ্রায় নিমগ্ন। কাল সূর্যোদয়ের পর আমরা আমাদের কাজ শুরু করব। ওই যে দূরে গাছতলায় বরং আমরা একটু বিশ্রাম করি। সেই ভালো বাবা, সেই ভালো। এই বুড়ো বয়সে এত জার্নি সহ্য হয়? কি হাঁটানো বাবা রে। জানো তো আমার স্পাইনাল কর্ডের সমস্যা আছে আবার। চলো চলো চলো। ও তার আগে আমি বলি কি প্রভু, ওই যে স্বর্গ.com লেখা কার্ডগুলো, ওগুলো আমাদের নিজেদের মধ্যে 3 ভাগে ভাগ করে দিই। এই অজানা পৃথিবীতে কখন যে কি ঘটে। এটা কিন্তু ভালো প্রস্তাব। আমরা যাকে যাকে উপযুক্ত মনে করব তাকে তাকে এই কার্ডগুলো দেব। কিন্তু এই কার্ড দেবার ব্যাপারে আমাদের কিন্তু সচেতন হতে হবে। একদম। না হলে ওই পাগলটার মতো ও বাবা রে, আবার নাম করছে। এই যে তুমি দুটি রাখো, তুমি দুটি রাখো। যমরাজ তুমি দুটি রাখো, আমিও রাখবো। এইটাই কাজ। হ্যাঁ চল চল। স্পাইনাল কর্ডের সমস্যা ওই দিকে। তুমি বাবা আগে যাও, তুমি আগে যাও, আমরা কিছু চিনিনি। এসো আগে যাও, আগে যাও। অন্ধকার। সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই দুনিয়ার মালিক উনি। সৃষ্টিকর্তা, দুনিয়ার মালিক। দেখবি দেখবি দুনিয়ার আসল মালিক দেখবি। হ্যাঁ সে মালিক কে বাবা? এই দেখুন বাবু, এই হলো গিয়ে দুনিয়ার আসল মালিক। এটা যন্ত্র। মানুষের জন্ম থেকে মৃত্যু সবার আপন বন্ধু, পরম বন্ধু শ্মশান। আর দাদু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপরে এক্স হ্যান্ডেল, সব কিছু। খোকা এই গড়গড় করে কি সব বললে না, ওগুলি কি? এগুলোই তো দুনিয়ার আসল মালিকের মুখ দাদু। ও বাবা, বলছি শোনো না, একবার এসে একটা সেলফি তুলি। ছবি 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 হবে, ছবি। এই দাও দাও দাদু হাসতে। কিছু আওয়াজ হয় একটু। দেরি আছে। ও বাবা, এইটুকু খোকার এতগুলো যন্ত্র তো। সর্বনাশ, এতগুলো। হ্যাঁ হ্যালো, বিজি কি? হ্যাঁ জোর কি? পুলিশ আসছে? কি রে? পালাবো তো নাকি? যেও না, যেও না, বারণ করো। আমাকে একটা ওই তোমার যন্ত্র দেবে? দেখেছো দেখেছো? কাউকে কিন্তু বলবি না, ঠিক আছে? ফাঁসবে ফাঁসবে। এই শোন 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 শোন, পুলিশের কাছে কিন্তু একদম যাবি না। এই শোন 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 শোন, সব কিন্তু চোরাই মাল, মনে থাকবে। হ্যাঁ, বটতলার মামা জানো না তো কি চিজ। ও ভাইপো, তারা বড় দেখো। এই আমরা বড় ওই ছোটর আড়ালে থেকে দেখি। চলো চলো চলো, আগে চলো আগে। ও ভাই, उधर जाइए, आप उधर जाता। লাইটটা অন্ধকার করে দিচ্ছে।
কোথায়? এটা বড্ড ওস্তাদ হয়েছে। শালা আমার মোবাইলটাও ছেড়ে দিয়েছে। ওই 44 নম্বর বাথরুম থেকে। ঠিকই ফিরছে খুঁজিয়ে। বেঞ্চে মারবে বাবা। হ্যাঁ, বোম্বা কখন ঘুমাবে? হ্যালো হ্যালো হ্যালো, কি জিনিস? প্রভু প্রভু, এটা আবার আওয়াজ করে কেন? বলুন, বল কিছু একটা, কি করবো বল। হয়েছে হয়েছে, বারণ করেছিল। হ্যাঁ, মর্তে জিনিসের ওপর লোভ করো না, বারণ করেছিল। এখন ঠেলা সামলাও। এই আপনি সত্যি একটা বিপদ বাঁধাবেন। ওই আমার দুজন ওইদিকে আসছে। হ্যাঁ ওরে বাবা, এই দিকে রে। ও তুমি সেই ঘুঘু। এই বারে বারে ঘুঘু তুমি। না না না, খেয়ে যাও। লাগতে পারে, লাগতে পারে। না না না, সিনেমাকে ডান্স লাগবে। জানি না, ঠিক নেই, লাগতেও পারে। থাক, হ্যাঁ নিচে। শালা হ্যাঁ, এ তো বড় ঘুঘু। হ্যাঁ। অনেকদিন ধরে জাল পেতেছে। তোর চোরাই মোবাইলে কারবার কুটিয়ে দে। চল। এই দাদা দাদা, আপনারা ভুল করছেন। উনি নরকের অধিপতি যমরাজ। ও লাভলি, আর তুমি জানুকে? আমি দেবরাজ ইন্দ্রের সহচর বরুণ, আর উনি প্রজাপতি ব্রহ্মা। বেশ, তা ওই দেবসভায় নাচগান চলছে তো? এই বেশি পাকামি হচ্ছে না? দেখাচ্ছি তোর পাকামি। বক্তারা পুলিশের গায়ে হাত। চল, সারা জীবন জেলের গান্ডি কাটবি। আসলি নরক কাকে বলে তা দেখা হবে। ও বাবা, অত রাগ করে না। আচ্ছা, আমি হলাম গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা। নাম তো শোনা হোগা। বলি কি আমি পুরো মানুষ, এই মর্তের কিছুই চিনি না। তা ওকে যদি ধরে নিয়ে যাও, আমরা তো সব গুলিয়ে ফেলবো। তাই বলি কি, ওকে ছেড়ে দাও। মানে 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 টাকা টাকা, বটতলা প্রণামী। আমার সৃষ্টির এই তোমাদের অবস্থা। সাহস তো কম নয়, তোমরা দেবতাদের কাছে টাকা চাইছো। অবশ্যই এই টাকাই সত্য, মানে জগৎ সব মিথ্যা। বাহ, দাদু, এই টাকা আছে, এই জগৎ আছে। টাকা নেই, এই জগৎ বুস। আমারই সৃষ্টি সব। এটাই বটতলা। আচ্ছা বাবা, আমাদের কাছে তো টাকা থাকে না, তার থেকে উত্তম জিনিস দেবো। আর এই যে এই হলো গিয়ে স্বর্গ.com লেখা পাস। এইটা যদি হাতে রাখো, তাহলে তোমরা দেবতাদের রাজ্যে মৃত্যুর আগেই সশরীরে স্বর্গে যাবে, একেবারে অনন্ত সুখ ভোগ করবে। ধরো। সি 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 বাবা, এই সমস্ত পাস থানায় এমনিতেই আসে, কিন্তু এই আবার এই কি যেন একা ছাড়। যমরাজ নাকি না, ওকে একদিন মামা বাড়ি ঘুরে আসতেই হবে। চোরাই মোবাইল কোথা থেকে এলো, আর পুলিশের গায়ে হাত। চল থানা। চালা। কি হবে প্রভু, এবার কি হবে? আর কি হবে, অবস্থা আমি ভালো বুঝছি না, কিন্তু তখনই বলেছিল ওরে ছদ্মবেশে আয় না, উনি ওনার রয়্যাল ড্রেসটি ছাড়বেন না। এখন তো নিজে ফাঁসলো, আমাদেরও ডুবিয়ে গেল। শোনো, আজ রাতটা বরং এখানেই বিশ্রাম নিই,
অনেক ধকল গেছে। কাল সকালে আলো ফুটলে তখন একটা কিছু ভাবা যাবে। তবে আমি বলে দিলাম, মর্ত জায়গাটি মোটেই সুবিধের নয় কিন্তু, বুঝলে? তুমি এক কাজ কর, কি কাজ প্রভু? তুমি স্বর্গে গিয়ে একবার ওই দেবরাজ ইন্দ্র আর সূর্যকে ডেকে পাঠাও। পরিস্থিতি খুবই জটিল। আচ্ছা, আমি বরং আজ রাতটুকু ওই গাছতলায় গিয়ে একটু বিশ্রাম নিই। যথার্থ প্রভু, তবে মর্তলোকের যা পরিস্থিতি ভালো বুঝছি না, আপনি একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, আসছি প্রভু। এসো। একটু জাস্ট কাছে। ওই স্বামী, মুখটা দেখতে পাবে না। মুখটা আড়াল করে দিস, মুখটা আড়াল করে দিস। কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখি অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখি অবাক বনে যাই। অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না। ও ভাই, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না। হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ও ভাই, হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি কতই রঙ্গ দেখি দুনিয়া। কতই রঙ্গ আরে কাকা যে, কি খবর? চাষবাস কেমন চলছে? কে? না না, ডাকবে তো। আর তাতে এই দেশের লোক খাচ্ছে।
আমাদেরও একই অবস্থা কাকা। মালিকই যত খাটিয়ে নেয় তত বেতন দেয় না। আবার ওই নেতাগুলো না এসে গরম গরম বক্তৃতা দেয়। ফ্যাক্টরি লক আউট হলে খাবো কি? মাঝে মাঝে ভাবি কেন যে দেশটা স্বাধীন হলো। চলো তো দেখি। আরে দাদু এখনো ঘুমাচ্ছেন কেন? দাদু কোথায় থাকা হয়? এত বেলা হয়ে গেল, ইন্দ্র বরুণ কারোর তো দেখা নেই। কোথায় গেল? কোথায় গেল বলো তো? ইন্দ্র বরুণ, ওদের কথা তোমরা জানো না বোধহয়, ওদের কথা তোমরা জানো না। আচ্ছা তোমরা কারা বলো দেখি? তোমরা এই পৃথিবীতে কেমন আছো? মাঠে চাষ করে আর আমি ওই শহরের ফ্যাক্টরিতে কাজ করি। আমাদের কথা শুনে আর বাঁচতে ইচ্ছা করে না। না 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 না, এখনই অত হতাশ হবার কিছু হয়নি। সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেব। এই দেখো, এই হলো স্বর্গ.com লেখা পাস। এইটা যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমরা দেবতাদের রাজ্যে অনন্ত সুখ ভোগ করবে। নাও ধরো ধরো, এই যে এই ধরো ধরো, অনন্ত সুখ। সকাল সকাল মজা করছো দাদু? মজা নয়, মজা নয়, এ হলো সৃষ্টিকর্তার দান। সময় হলেই সব বুঝতে পারবে, বুঝলে? আচ্ছা আজকে তো ব্রহ্মা পুজো, তোমাদের এখানে মন্দির টন্দির কোথায় আছে বলো দেখি? দেখি মরতে আমার পুজো কেমন চলে। ওই তো গঙ্গার ধারে মায়ের মন্দির, সেখানে কত ঠাকুর। ব্রহ্মা পুজোও নিশ্চয়ই হবে। আচ্ছা সাবধান দাদু, ওখানেই যত চোর ছেঁচড়ের উৎপাত, ওখানেই যত চোর ছেঁচড়ের উৎপাত। আরে অনেক বেলা হয়ে গেল, যা একেবারে কাজে যায়। দেখি দাদু তোমার একটা প্রণাম করে যায়। হয় না দেখে বড় আপন মনে হলো। কাকা কি বলেছো? সাবধানে যেও, আমাদের কাজ না থাকলে আমরাই তোমার সাথে যেতাম। ঠিকই বলেছি। তুমি কে বলো তো? বড় আপন বলে মনে হচ্ছে। এর আগে এত আপন কাউকে মনে হয়। যেই হও না কেন, আমাদের একটু আশীর্বাদ করো, আমাদের একটু আশীর্বাদ করো। তোমরা বড় ভালো মানুষ, তোমাদের অক্ষয় স্বর্গ লাভ হোক।
চলছে গরম আছে আরে প্রভু তো এখানেই ছিলেন, গেলেন কোথায়? আশ্চর্য। সত্যি খুব বিপজ্জনক জায়গা। একবার ভেবে দেখো, স্বয়ং যমরাজ তিনি নাকি বলুন, আর প্রভু এই সৃষ্টিকর্তা ব্রহ্মা মর্তে এসে তিনি নাকি নিখোঁজ। ভেবে দেখুন এখন। কিন্তু প্রভু তো কাছাকাছি থাকলেও থাকতে পারে, আমরা একটু দেখে দেখি না সারা পাই। দেখে দেখি। প্রভু 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 সকাল সকাল দাদা কি চাই? আরে ভাইপো তুমি আমার ভাইপো, কে কার ভাইপো? জানিস আমি দেবতা বরুণ, আর উনি দেবরাজ ইন্দ্র, আর ইনি সূর্য। লাভলি। হ্যাঁ, আরে আমার দাদু কোথায়? না কে দাদু? উনি প্রজাপতি ব্রহ্মা, ওনাকেই তো খুঁজছি। এখানেই ছিলেন। চাপ বাবা, সৃষ্টিকর্তাই জানিস। যা 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 যা। এই তাহলে তাহলে একটা গান শোনাই, একটা মর্তের গান শোনো। কোনটা গেল? হ্যাঁ, বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, ও চুমুক দি আমি খবর কাগজ নিয়ে বসে পাতা উঠাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, ও দাদু তোমার দেখা নাই রে, তোর দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ও দাদু তোমার দেখা নাই রে, তোমার। এই থাম থাম থাম, দেবতাদের নিয়ে মস্করা। ও এইবারে চিনেছি। এই তুই বেটা সেই চোরটা না? প্রভু এর জন্যই আজ যমরাজ বন্দী। এই বেটায় কি এক যন্ত্র যমরাজের হাতে ধরিয়ে দিয়েছে। ভাইপো, এই স্বর্গ তোমাদের, ওই বটতলা কিন্তু আমার। হ্যাঁ, দেখ দেবতাদের ক্ষমতা। বাদি ভালো করে চল, আজীবন জেলের ঘানি টানবি। আগে তো মামা বাড়ি চল, একটু মামির হাতে একটু ভালো মন্দ খাবি, তারপর দেখে তোর কি করা যায়। তাহলে স্যার এবার যমরাজকে ছেড়ে দিন। আর প্রজাপতি ব্রহ্মা, তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেলেন? ওহ, আবার মিসিং কেস? তাহলে তো একটা মিসিং ডায়েরি করতে হবে। থানায় চলুন। আবার থানা? বাহ, পুলিশকে তদন্ত করতে বলবে আর থানায় যাবে না? এ হলো বটতলা থানা। রুল ইজ রুল। চাপ চাল মারব। চল। আমি আর বরুণ দুজনে মিলে থানায় যাই, যে যমরাজকে নিয়ে আসি। এই বটতলায় অপেক্ষা করি। এবার সময় মিলে স্বর্গে ফিরে যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে প্রভু। এসো বরুণ, চলুন। প্রভু তো বলে দিয়ে চলে গেল। এদিকে মর্তলোকে আমি নতুন, পথ ঘাট কিছুই চিনি না। কোন দিকে যাবো, কোথায় খুঁজবো, কাকে যে জিজ্ঞেস করব, কিছুই মাথায় আসছে না। চায় চায় গরম চায়, চায় লাল চায়, লেবু চায়, চায় চায়, গরম চায়, চায়
আরে আমিও তো ওইটাই ভাবছি দাদা, কেসটা যে কি হলো। আচ্ছা পাগল তো আমি পাগল? তাই তো মনে হচ্ছে। বলি কোথা থেকে আসছেন? স্বর্গ থেকে। এটা আবার কোন লাইনে? ক্যানিং না হাসনাবাদ? ওরে মূর্খ, এটা মর্ত। নিচে পাতাল, ওপরে স্বর্গ। বাবলুদার চা খান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি? ধরুন তো, খান, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। খাবো? খান। বেশ উত্তেজক পানীয় তো। এত সুন্দর পানীয় স্বর্গে কিন্তু নেই। তবে স্বর্গে একটা বাবলু টি স্টল করে দিই। দিন 10 টাকা দিন। টাকা? আরে ওসব টাকা ফাঁকা আমার কাছে নেই। তবে দাঁড়া, এই যে স্বর্গ.com পাস, নাও নাও নাও। আরে এটা পেলে তোমার অক্ষয় স্বর্গলাভ হবে, স্বর্গে ফ্রি এন্ট্রি। নাও। এখানে আমি দোকান চলতে হিমশিম খাচ্ছি আর উনি দিচ্ছেন স্বর্গের পাস। আজকে আমার গোটা দিনটাই ঝুলে গেল। চলুন বাবলুদার টি স্টলে চলুন, আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। বাবলু টি স্টল বিশ্বজ্ঞানের ভান্ডার, সমস্ত প্রবলেমের সলিউশন সেন্টার। চলুন বাবলুদার চায়ের দোকানে চলুন। চলুন। প্রভু, কোথায় যে পাই আপনাকে? এই এত বড় শহর, কোথায় যে খুঁজবো আপনাকে? ও দাদা, দাদা শুনছেন? শুনুন না। কোথায় যাবেন বলুন। ব্যাটারি আছে? কোথায় যাব? আরে না না, কোথাও যাব না। আরে আমি একজনকে খুঁজছি, একজন বয়স্ক মানুষ, এই এক মুখ সাদা দাড়ি। কিছুক্ষণ আগে পর্যন্ত এই বটতলাতেই ছিলেন, তারপর কোথায় যে চলে গেছেন। আর আসলে আমিও তো এখানে নতুন, মানে স্বর্গ থেকে এসেছি। ও লাভলি, ফরেন মাল। মাল? তাহলে বলছি ঘন্টা ভিত্তিক চুক্তি করুন, ঘন্টায় 300 টাকা। ও আমি তো দেবতা, ওসব টাকা ফাঁকা আমাদের থাকে না। টাকা নেই? তাহলে ফোন পে জিপে করুন, মোবাইল তো আছে নিশ্চয়ই। মোবাইল? এই ওটা কি বলতো? আসলে স্বর্গে তো ঠিক ওসব মানে যা সালা, কি আজব মাল মারি। মাল? টাকাও নেই, মোবাইল নেই, বলে কি আছে শুনি? কি আছে? এই যে এই যে এই যে এই যে স্বর্গ.com পাস। এটা কি? এটা তোমায় দেবো। এটা পেলে তোমার অক্ষয় স্বর্গলাভ হবে। আরে ছাড়ুন তো সব ভাটের কথা। ভাটে? আসুন আমার সাথে। বয়স্ক মানুষকে খুঁজছেন তো? হ্যাঁ হ্যাঁ। আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি, 1 পয়সাও লাগবে না। বাহ বাহ বাহ। অটো চালালেও মানবিকতা বলে তো কিছু আছে নাকি? ঠিক। আসুন। চলুন। না হয় 15 বাকি আছে। হ্যাঁ করতে।
এই তো মায়ের মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তাই বলেছিল বলে। যাক, আশা করি এখানেই আমি স্বর্গের উপযুক্ত মানুষের সন্ধান পাব। কে গায়? মায় আছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায় আছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছে আমার ভার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। ওরে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, ওরে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সেই ঘোর আধারে মায়া মারে, ঘোর আধারে মায়া মারে, বাণী শোনায় বারে বার। মা আছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছে আমার ভার। মা আছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আহা, অপূর্ব অপূর্ব, প্রাণটা জুড়িয়ে গেল। এতক্ষণ তো নিজের সৃষ্টির ওপরে ঘেন্না ধরে যাচ্ছে। তা বাবা, কে তুমি গো? আমি তো প্রভুর সেবক। তীর্থে তীর্থে ঘুরে বেড়ানো আর ঈশ্বরের নাম গান করাই আমার কাজ। বাহ বাহ, বেশ বেশ বেশ। বাবা, তোমার আশ্রমখানি কোথায়? সন্ন্যাসীর আবার আশ্রম? এই পথই আমার আশ্রম। মাথার উপর সুনীল আকাশ আর পায়ের নিচের এই পৃথিবী, এই তো আমার আশ্রয়। সন্ন্যাসীর আবার ভয় কি? কিন্তু আপনাকে আমি ঠিক চিনেছি। আপনি তো সেই প্রভু। আমায় আশীর্বাদ করুন, আমার গান আজ সার্থক হলো। ভক্তের প্রতি ভগবান কি দূরে থাকতে পারে গো? এসো, ধরো আমার রাজ্যে প্রবেশের ছাড়পত্র। আমি ধন্য প্রভু। প্রভু, আমি এখন ওই বটতলার কাছে দুদিন আছি। মন্দির দর্শন শেষে আপনি যদি একটু দয়া করে আমার কাছে আসেন, আপনার পদসেবার সুযোগ দেন, তাহলে আমি বড়ই খুশি হব। অবশ্যই যাব, নিশ্চয়ই যাব। প্রণাম প্রভু। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছে আমার
পুজো দেবেন নিশ্চয়। পুজো তো দেবই, কিন্তু মায়ের দর্শন কিভাবে হবে বলো দেখি? কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দেবো। বলুন কত টাকার পুজো কিনবেন? টাকা? মায়ের পুজো দেব, তাতে আবার টাকা? ও হরি, কিছুই জানেন না দেখছি। 50 টাকার পুজো দিলে 2 ঘন্টা সময় লাগবে। আচ্ছা। আর 100 টাকার পুজো দিলে 1 ঘন্টা। আর 500 টাকার পুজো দিলে 5 মিনিটেই খেলা শেষ। আচ্ছা, বদনখানি দেখেই আমি বুঝেছি ভালো সিস্টেম বানিয়ে নিয়েছো। হ্যাঁ, ধর্ম নিয়ে ব্যবসা। তাই তো বলি, স্বর্গ কেন ফাঁকা, চিতুর কোনো দোষ নেই। দাদু তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাস্টমার আছে। বাবা, আপনার জন্য একটু কম করে দেবো, 450। আচ্ছা, তা দেখি বাবা, ব্রহ্মার প্রণাম মন্ত্রখানি একবার উচ্চারণ করো দেখি। কোনো ব্যাপার, শুনুন। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা হরি ওম তৎসৎ। অপদার্থ, অর্বাচীন, কলম্বুস, এইটা ব্রহ্মার প্রণাম মন্ত্র? তুমি তো ব্রহ্মার গোষ্ঠীর ষষ্ঠী পুজোটি করে ছেড়ে দিলে। আরে ছাড়ুন তো, আজকাল মন্ত্রতন্ত্র কে দেখে? আমার টিআরপি তো আমার আরতিতে। ভাষা বোঝো। দেখবে দেখবে আরতি কাকে বলে? আবার আরতি? তা দেখি কেমন শিখেছো আরতি। দেখো বাবা, হ্যাঁ পোর্টেবল। দেখো এটা আরতি হচ্ছে নাকি দেওয়ালে চুনকাম হচ্ছে? এই রকম আরতি করলে তোমাদের মর্তে যে কটি ঠাকুর আছেন এখান থেকে পালাবেন অবিলম্বে। আরে ছাড়ুন তো মশাই, কি যে বলেন আপনি। আরতি না? नमस्कार पंडित जी। आइए आइए सेठ जी आइए। सब कुशल तो? सब ठीक है, हर महीने आता हूँ माता जी के आशीष के लिए। मैया मैया तू ही है, सब मेरा 2 नंबर का धंधा संभाल लेना। अगली जन्म में भी मैं ऐसा ही करना चाहती हूँ। ओरे मोरकोट হচ্ছে তোর। ये कौन है? ये पहले तो इसको नहीं देखा था। अरे छोड़ दो, মায়ের ইচ্ছায় তোমার ব্যবসা আরো বাড়বে। তা আমার প্রণামিতা মানে ওই আর কি, মায়ের সেবাই যা লাগে। ऐसा है, चिंता क्यों करते हैं? ये लीजिए, ये बहुत ज्यादा नहीं है, लेकिन जल्दी कीजिए। ये बाजार में ये अपना बहुत कंपटीटर हो गया। কোনো চিন্তা করবেন না, 5 মিনিটেই খেলা শেষ করে দেবো। দিন দিন দাওটা দাদু, তুমি শুধু ভেবেই যাও, তোমার আর পুজো দেওয়া হবে না। আসুন স্যার, আসুন। चलिए चलिए, आप ऐसे কি ভয়ঙ্কর কাণ্ড! ধর্ম নিয়েও ব্যবসা, আমার সৃষ্টির কি দশাই না করেছে। আর মন্দিরে যাওয়ার ইচ্ছে নেই, তার চেয়ে দেখি গাছতলায় বরঞ্চ একটু বিশ্রাম নেই, যদি দুদণ্ড শান্তি পাই। এই তো এই মন্দির চত্বরেই খুঁজলেই ওনাকে পাবেন। এত মানুষ, পৃথিবীর মানুষ কোথায়? খুবই ধর্মপ্রাণ। ছাড়ুন তো, ধর্মপ্রাণ না ছাই, সব ধান্দায় ঘুরছে। শুদ্ধ ভক্তি কতজনে? খালি মায়ের কাছে দাও আর দাও, দাও
আর দাও, দাও আর দাও। দাও দাও, অন্ধকে দুটো ভিক্ষা দাও, দাও, ঈশ্বর তোমার মঙ্গল করবেন, দাও, অন্ধকে দুটো ভিক্ষা দাও। মন্দির চত্বরটা দেখছেন ভিখারিতে ভরে গেছে, অথচ মন্দিরে ভিক্ষা করা বেআইনি। আমি ভিক্ষা করতে তোর বাবির দিবে? ভিক্ষা করিস, আরো বড় বড় কথা যেমন একটা গায়ে হাত করে দিয়ে যাস না। থামো না, অন্ধ মানুষ, দুটো পয়সা দাও না। তাছাড়া মন্দির চত্বরে এত চেঁচামেচি ভালো নয়। ঠিক আছে ঠিক আছে, আপনি বলছেন যখন আমি দিচ্ছি। এই নে। 1 টাকা দিচ্ছিস? হ্যাঁ, কি যে ফরেন মাল পেয়ে ভালোই যাচ্ছে সারা বলে 1 টাকা দে, 10 টাকা দে। দেখুন বেটা নাকি অন্ধ, আসলে সব লোক ঠকানো। ডাকছি পুলিশকে, ডাকছি। এসো না পরে বা ঠ্যাং ভেঙে দেবো। বরুণ ঠিকই বলেছিল, মর্তলোক দেখছি সত্যিই খুব ভয়ঙ্কর জায়গা। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি বান্টি সিং, দালাল নাম্বার 1। আর এই আমার কার্ড। দাঁড়ান, এনি ট্যুর, এনি অ্যাকোমোডেশন, জাস্ট বান্টি সিংকে একটা কল করে দেবেন। আরে চাইলে এই মন্দির আপনার নামে হয়ে যাবে। তুই কে রে? যত সব 420 মন্দির চত্বরে। বান্টি সিংকে 420 বলা পুরো না সেকে দেব। দেখেই বুঝেছি ভালো মানুষ পেয়ে ভালো মুরগি করছিস। শোন, বান্টি সিং এর চোখে ফাঁকি দিয়ে না এসব কিছু হবে না, বুঝলি? সবাইকে কি তোদের মতো ভেবেছিস? থামো না, শুনি না উনি কি বলতে চাইছেন। এই তো আঙ্কেল সাচ্চা জেন্টল। শুনো, এই মন্দির দর্শন, ভোগ খাওয়া এ তো সকলেই করে, কিন্তু ভাবুন তো মন্দিরে দুরাত থাকা, তারপর ওই গঙ্গা বক্ষের রাত্রিবেলা নৌকা ভ্রমণ, বা এই ধরুন সকাল বেলায় মায়ের আরতি দেখা, এই সুযোগ কজন পায়? বান্টি সিং এর না সব ব্যবস্থা আছে। চাইলে এই মন্দিরে এসি রুমে থাকা খাওয়া সব হয়ে যাবে। মন্দিরে থাকবেন, বসবেন, শোবেন, দরজা খুলবেন, মাকে দেখবেন, মাকে দেখবেন, চায়ে চুমুক দেবেন। নিন, এবার ফোন নাম্বারটা ছাড়ুন তো। সবই ঠিক ছিল দাদা, কিন্তু ওই ফোন নাম্বারটা না। ওদের কথা একদম শুনবেন না। এই আবার তুই কথা বলছিস? ডাকবো নাকি পুলিশকে? হ্যাঁ, বিদেশি মাল পেয়ে ভালো মুরগি করছিস। শোন, বান্টি সিং এর চোখে ফাঁকি দিয়ে না এখানে এইসব কিছু হয় না, বুঝলি? ওই তো পুলিশ, দাঁড়া ডাকছি আমি। গেছে। এটা ধরুন তো, ধরুন ধরুন ধরুন, এটা দূরবীন। লাগান লাগান, চোখে লাগান, ওই দিকে দেখুন দেখুন। আহা কি সুন্দর গঙ্গা, আহা কি সুন্দর মন্দির। দেখুন দেখুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। আরে দূর, কিছুই তো দেখা যাচ্ছে না, সবই তো কালো কালো বিন্দু। এই তো এইখানে ছিল, কোথায় গেল? কোথায় গেল? এটা কি কাকা? এই দেখো তো, চিয়ারা ধরিয়ে দিয়ে চলে গেল, বলে দূরের জিনিস দেখো। কিছুই দেখা যায় না। সর্বনাশ। আবার কি হলো?
আরে বদমাইশগুলো ওই কার্ড নিয়ে সব তো স্বর্গে চলে যাবে। গেল রে, আমার সব গেল। তখনই বললাম কাকা, ওর কথা একদম শুনবেন না। ঠিক ঠিক ঠিক। কি নাম বলছিস? বান্টি সিং। বান্টি সিং, ও বাবা, এক নম্বর ঘরে পাস। গত মাস আগে এক সুইডিশের কাছে নবান্ন বেচে দিয়েছে। নবান্ন বেচে দিয়েছে? 400 টাকা মোবাইল, ডেবিট ক্রেডিট সব লুটে পুটে পালিয়েছে। বেটা এত এত ধনীবাজ, কিছুতেই ধরা যাচ্ছে না। ঠিক আছে, কেস ডায়েরি লিখে নিয়ে যাচ্ছি। দরকারে থানায় যাবেন, তার আগে কিছু মালপানি দিন। মালপানি? আমি এত কম দিলি? কাকা, এখানে সব চোর, সব চোর। তাই তো দেখছি। আরে সূর্যদেব, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতেই আমরা সব এখানে এলাম। আরে আমিও তো প্রভুর খোঁজে এখানে। আমরা চারজন একত্র হয়েছি, এবার প্রভু এলেই হয়। কিন্তু জানেন তো, আমার কার্ডগুলো না সব চুরি হয়ে গেছে। এই আমারগুলো একটা চোর চুরি করেছে। যা 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 যা। আমার অবস্থা তো আরো ভয়ঙ্কর। কেন? ওই প্রথমে থানায় নিয়ে গেল, তারপর খুব দিয়েছে না? এখন সারা গায়ে ব্যথা। ওই বেটা পুলিশ দুটোই আমার পাসপোর্ট ছিঁড়ে নিয়েছে। মর্ত লোকটা দেখছি চোরে ভরে গেছে। ঠিকই বলেছেন, এইখানে সব চোরে চোরে মাস্ত তো ভাই। আমি আর পৃথিবীতে আসছি না, এর থেকে আমার বড় অনেক ভালো। আরে তা কেন? সবাই কি আর খারাপ? এই যে দাদা আমায় সারাক্ষণ সাহায্য করে গেল, কই কিছুই তো দিতে পারিনি তাকে। আর লজ্জা দেবেন না। অটো চালিয়ে আর ক পয়সাই পাই, কিছু ভালো কাজ তো করে যায়। চলুন এবার সবাই মিলে প্রভুর খোঁজ করা যাক। চলুন। আরে ভাই, তুমি চলে যাচ্ছ কেন? সূর্যদেব তো বললেন তুমি বেশ ভালো লোক, তাহলে তুমিও চলো আমাদের সঙ্গে। আরে বেটা, এই যমরাজকে দেখে চিনতে পারছিস না? এই চল চল, স্বর্গে চল, স্বর্গে চল। চলো। মানে ছিল ডায়লগ তোমার। এখন নয়, এখন নয়। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা তুলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা তুলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা।
ভুলে স্নেহ ভরা বলে তব মাগো বলো কবে সে তব হব কত দূর আর কত দূর বলো মা আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই যদি মন চলিতে কাটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা বলে তব মাগো বলো কবে সে তব হব কত দূর আর কত দূর বলো মা চিরদিনে মাগো তবু করুণা ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় চিরদিনে মাগো তবু করুণা ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ওই আকাশে যদি না কবু ওঠে যায় সে আকাশ বুকে পেতে জমদূত, এই জমদূত। উফ, এরা গেল কোথায়, হ্যাঁ? এই সময় পাহারা দেওয়ার নাম নেই, বেটা যায় কোথায়? এই বেটা জমদূত! বলুন প্রভু। থাকো কোথায়? বলি থাকো কোথায়, হ্যাঁ? এদিকে দেখো, যমরাজের কাণ্ড দেখো। সেই যে গেল আর দেখানি। একদিন মর্ত থেকে ঘুরে আসি বলে সেই যে গেল প্রায় 3 দিন হয়ে। আবার আজ রাতেই সেই শয়তানগুলোর কি বলে একটা বিচিত্র আর পারি না। আর শুধু কি যমরা, স্বর্গ থেকে ব্রহ্মা ইন্দ্র বরুণ সবাই পরপর মরতে যাচ্ছে, কেউ আর ফেরার নাম করছে না। এইবার একটা জোর ঝামেলা বাঁধলো বলে স্বর্গটাই না এখন বেদখল হয়ে যায়। যমরাজ আমরা তোমায় মানছি না, মানবো না। যমরাজ আমরা তোমায় মানছি না, মানবো না। যমরাজ আমরা তোমায় মানছি না, মানবো না। শুনলেন প্রভু কি বলছে? যমরাজ আমরা তোমায় মানছি না, মানবো না। যমরাজকেই বলছে মানবো না, তাহলে আমার আর আপনার কি হবে প্রভু? ঠান্ডা রাখ, মাথাটা ঠান্ডা রাখ, হবে। ওই পুরোটাকে ধর। তা বলি আমাদের বিচিত্র অনুষ্ঠান হবে কি হবে না? হ্যাঁ? বলি আমাদের বিচিত্র অনুষ্ঠান হবে কি হবে না? হবে, হবে। তা কবে হবে শুনি? আমাদের সাথে কি ফাজলামো হচ্ছে? আর ওই বুড়ো ধাড়িটা কোথায়? এত উত্তেজিত হয়ে না বাবা, আস্তে আস্তে। এই যমরাজ ওই মরতে গেছে, তা কবে আসবে? হ্যাঁ, এই যমদূত তুই এখানে কি করছিস? যা নিয়ে আয়। আমি গেলে নরকে তোদের মতো বেয়াদবদেরকে সামলাবে? হ্যাঁ, কি বেয়াদব? ও সব কিছু না, বেয়াদবরা একটু বেয়াদবি করছে। বেয়াদব আমরা দেখাচ্ছি। বলি অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান আজকেই হবে, তবে এখানে নয়, সোজা স্বর্গে। স্বর্গ দখল হবেই হবে। স্বর্গে আমাদের শাসন চলবে, চলবে, চলবে।
যাবই। নিচে নবান্ন বেঁচে চলে এলাম। এই, এবার দেখ তোর অফিসটাকেও প্রমোটিং এ দেব। নো চিত্রগুপ্ত, ডাইরেক্ট এন্ট্রি টু স্বর্গ। আরে গুরুজি স্বর্গে যাবে তা বলি একটু আমাদের সঙ্গে একটু সময় কাটাও। আরে তারপরে ঠিক করবে স্বর্গে যাবে না এখানেই থাকবে। তাহলে কি একটু নাচাগানা হয়ে যাবে নাকি? একদম হবে। চলো, চালাও মির্জে। আরে সিংজি, একটু প্রসাদ দাও। এই কে তোরা? এখানে কি চাই? সিংজি চল স্বর্গে যাব। চলো চলো স্বর্গে যাও। স্যার, এই না আমাদের পাস। বল স্বর্গ কোন দিকে? মামা আরে মামা মামা বলি হচ্ছেটা কি? কে মামা? মামা কে কার মামা? এমন মারবো না, বুঝা করে এমন মারবো তোদের। এই আবার শুরু করেছিস। ও স্যার, আপনারা এখানে দেখি দেখি প্রণাম করি। আরে এবারে বলো স্বর্গে যাবে না এখানেই থাকবে? কি যে বলেন স্যার, এই আপনাদের একটু প্রসাদ পেলে এখানেই থেকে যাব। Three cheers for Mama! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! এত জোরে জোরে আবার কে ঘন্টা বাজায় লাগলো? দেখো ওই যে পাগলটা স্বর্গে স্বর্গে যাব। স্বর্গ কোথায়? স্বর্গে যাব। স্বর্গে যাব। এ পাগল, তুই স্বর্গে যাবি? তা বেশ বেশ, বলি এই সবকে না একটু কামড়ে দিবি। হ্যাঁ আর বিশেষ করে ওই যমরাজটাকে। তোমাদেরকেও সবাইকে কামড়ে দেবো। আপনি বড় এই মেলা কেটে করি। চলো বাবা রে। আবার কামড়াবে। ব্যবস্থা নেওয়ার জন্য তো আমরা এসে গেছি। একে কিন্তু আর বেশি দিন ছেড়ে রাখা যাবে না স্যার, একটা ব্যবস্থা নিতেই হবে। ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এসে গেছি। বাপরে বাপ, যাক হাফ ছেড়ে বাঁচলাম। বন্ধুগণ, আমাদের পরবর্তী কর্মসূচি স্বর্গ দখল। সেখানেই হবে আমাদের বিচিত্রানুষ্ঠান। দাও তালি। দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন।
আসুন প্রভু, আসুন দেবরাজ। আপনাদের অনুপস্থিতিতে এই স্বর্গলোক বিষণ্ণ হয়ে পড়েছে। আর যমরাজ, নরকে শুনলাম জোর গন্ডগোল, চিত্রগুপ্ত আর যমদূতের অবস্থা কাহিল। আমার অবস্থাও ভয়ঙ্কর। ওই পৃথিবী থেকে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি, এটাই ঢের ভালো। এর থেকে আমার নরক বহু গুণে ভালো। প্রহরী, মর্তের হালচাল দেখে আমি খুবই ব্যথিত। একদল অসাধু লোক আমাদের ওই সাধের স্বর্গ.com পাস চুরি করেছে। তুমি দেখবে তারা যেন কিছুতেই স্বর্গে প্রবেশ করতে না পারে। এবার মর্তের কথা ছাড়ুন প্রভু। এই যে ভালো মানুষেরা আমাদের স্বর্গে এসেছেন, এনাদের স্বর্গের বিভিন্ন কাজের দায়িত্ব। ঠিক 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 বলেছ। আচ্ছা সূর্য, বরুণ, তোমরাই বলো এদেরকে কাকে কোন উপযুক্ত কাজ দেয়া যায়? শ্রমিক ভাই, তুমি স্বর্গের রাস্তাঘাটের যত্ন নেবে। আর কৃষক ভাই, তুমি স্বর্গের বাগানকে ফুলে ফলে ভরিয়ে তুলবে। পারবে না? আর গুরুদেব, আপনি স্বর্গে নামগান করবেন, আর আপনার ওই সুরেলা কণ্ঠে স্বর্গের আকাশ বাতাস ভরিয়ে তুলবেন। আর আমার কি কাজ হবে প্রভু? তোমার মতো পরোপকারী হবে আমার উপযুক্ত সেবক। কি পারবে না? আমার পরম সৌভাগ্য প্রভু। গুরুদেব, আপনি আপনার সুরেলা কণ্ঠে একটা গান শোনান তো। চলো ভাই, আমরা গান শুরু করি। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে কলার মাইক অন করে দাও। ডুব 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 রূপসাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, বাঁচান! বাঁচান প্রভু! প্রভু বাঁচান! প্রভু বাঁচান প্রভু! আবার কি হলো তোমার? প্রভু, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আর উত্তেজনা প্রভু, আর একটু হলেই, প্রায় একটু হলে ওই নরকের কীটগুলোর হাতে প্রায় বন্দী হয়ে গেছিল। ওই ওই দেখুন, ওই দেখুন ওরা আসছে। ওই শুনতে পাচ্ছেন প্রভু? ওই শুনতে পাচ্ছেন ওদের কোলাহল? ওই আসছে ওরা স্বর্গ দখল করতে। অভিযান চলছে, চলবে, অভিযান চলছে, চলবে। যেমন তাদের আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ওহ, কি ভয়ঙ্কর কাণ্ড! প্রহরী, প্রহরী, আদেশ করুন। তুমি তুমি আমাদের যারা আশ্রিত তাদের ভেতরে নিয়ে গিয়ে নিরাপদে রাখো। যাও। যথা আজ্ঞা প্রভু, আপনারা আসুন। চিত্রগুপ্ত। হ্যাঁ প্রভু। আমার যমদূতের কি খবর? যমদূত? ছ্যা ছ্যা ছ্যা, ওকেই তো ওরা ঘাগত পিটিয়ে তারপর ভালো করে দড়ি দিয়ে বেঁধে এখানেই আনছে প্রভু। প্রভু, সঙ্গে আবার ওই পাগলটাকে আনছে কামড়ে দেওয়া। ওরে বাবা, ওরে বাবা! আর আমাদের দেরি করা ঠিক হবে না প্রভু। আমরা সকলে দেবাদিদেব মহেশ্বর ও ভগবান বিষ্ণুকে স্মরণ করি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। সূর্যদেব ঠিকই কথা বলেছেন প্রভু। ঠিক ঠিক, প্রহরীকে বলো ও যেন সুরক্ষিত রাখে দ্বারটাকে। আসুন আমরা প্রার্থনা করি। হে মহাদেব,
তুমি রক্ষা করো। তোমার রূপমূর্তিতে সকল বিপদ দূর হয়ে যাক। জোড়ালো দিন, জোড়ালো পুরা উপরে উপরে আলো দিন। এই আলোগুলো জ্বালিয়ে দিন, এইগুলো এইগুলো। বিশেষত ছাত্ররা যারা আছো তাদের জন্য বলছি, দেখো আমাদের বাংলা নাটক সাহিত্যের ধারায় যে আধুনিক নাটকগুলো তৈরি হয়েছে অনেক পরবর্তীকালে, বিশেষত 1950-এর পরে, তার মধ্যে কিছু নাটক এরকম এসছে যেগুলোতে আমাদের মানুষের সমাজের বাস্তব দৃষ্টান্তকে বা বাস্তব অবস্থাকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। এই জাতীয় নাটকের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু একটা রূপকের আড়ালে বাস্তব দৃশ্যকে তোলার চেষ্টা বাংলা নাটকে হয়েছে, সংখ্যা কম হলেও। এই নাটকটি তার একটি অন্যতম দৃষ্টান্ত, এবং সেই দিক থেকে নিশ্চয়ই
আধুনিক বাংলা নাটক সাহিত্যে স্থান পাওয়ার একটি যোগ্য নাটক। নাটকের দুটো দিক থাকে, একটা হচ্ছে তার স্ক্রিপ্ট সংলাপ, যেটা তোমরা শুনলে সবাই, আরেকটা থাকে অভিনয়। অভিনয়ের ক্ষেত্রে তিনটে জিনিসকে আমরা খুব বড় করে বলি। একটাকে বলা হয় বাচিক অভিনয়, মানে ভোকাল অ্যাক্টিং, গলা দিয়ে। আরেকটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিং, ইন্ডিভিজুয়াল অভিনেতা তার শারীরিক অভিনয় পাশে ঘুরছেন। এই যে ব্রহ্মাকে দেখছিলে না, কি সুন্দর ছোট্ট ছোট্ট ফিজিক্যাল মুভমেন্টে ওনার এক একটা সিগন্যাল উনি দিচ্ছিলেন। আরেকটা থেকে সবাই মিলে কম্পোজিশন, শেষে যেটা হলো, নিচে গিয়ে ছেলেরা দাঁড়ালো তিনজন। তিনটে জায়গাতেই এই নাটক অসাধারণ জায়গায় গিয়ে পৌঁছেছে। মাস্টারমশাইদের অনেককে দেখে মনে হচ্ছিল তারা অনেক দিন ধরে এই নাটকগুলো চর্চার মধ্যে রেখেছেন। অনেক কাজের মধ্যে, এক্সিবিশনের তাড়াহুড়ো ইত্যাদির মধ্যেও এরকমভাবে যে একটা প্রোডাকশন করা সম্ভব, সেটা যদি না দেখতাম, আমার স্কুলের নাটক প্রথম দেখা হলো, পরবর্তীকালে যতদিন এখানে থাকবো দেখার চেষ্টা করব মাস্টারমশাইদের নাটক। সত্যিই খুব ভালো লেগেছে। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রধান শিক্ষক মহারাজ, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। পূজনীয় সম্পাদক মহারাজকে প্রণাম জানাই। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, এই নাটক তৈরির পেছনে আমাদের শিক্ষক মণ্ডলী যারা অভিনয় করলেন, তাদের দীর্ঘদিনের যে খুব প্রয়াস রয়েছে তা নয়, কিন্তু এই মহারাজ একটু আগে যেটা বলছিলেন, এই প্রদর্শনী, খাতা দেখা, এই সমস্ত কিছু প্রায় ডিসেম্বরের শুরুতে এই নাটকের পরিকল্পনা এবং তারপর অল্প অল্প করে রিহার্সালে আসা, বিভিন্ন ব্যস্ততাকে বাদ রেখে মাস্টারমশাইরা এক জায়গায় হয়ে এবং খুব সুন্দর এই দলবদ্ধ একটি অনুষ্ঠান, একটি উপস্থাপনা, এটি আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে অন্যতম একটি আমাদের একসঙ্গে চলার পথের নতুন আরেকটি দিক খুলে দিল। আমি ছাত্রদের বলবো, আমাদের এই নাটকের যিনি স্ক্রিপ্ট করেছেন, নির্দেশনা দিয়েছেন শ্রী সঞ্জয় মুখার্জি ইংরেজি বিভাগের, তার জন্য একটা জোরে হাততালি হোক। এবং সঞ্জয় দা সমস্ত মাস্টারমশাইদেরকে এক জায়গায় করেছেন। আমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি তারা জানি বিভিন্ন সময় বিভিন্ন বিরক্তি, বিভিন্ন অসুবিধে, নানান কিছু, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের এই উপস্থাপনা সত্যি খুবই আনন্দের। আবার পরবর্তী দিনগুলিতে আমরা আরও সুন্দর সুন্দর কিছু উপহার পাবো, উপস্থাপনা পাবো, এই আশা রেখে আজকের সন্ধে আমরা এখানে শেষ করছি।